কিরমিতে কবুতরটা শেষ করে দিল, এখন কবুতরটা মারা গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি, আমাদের একটা কবুতরের বাচ্চা কিরমির কারণে মারা গেছে, এই নিয়ে আজকে ভিডিওটা। যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজটা ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো আমার মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে রাজবন্ধ থাকবেন, বোঝার চেষ্টা করবেন। এই যে আপনার কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এই কবুতরগুলারে আমরা কালকে কিরমির গোস করে নিচ্ছি, ঠিক আছে, অ্যালবেন্ডিয়া। তো কিরমির গোস করানোর পরে দেয়া আমাদের যে কবুতরগুলা কিরমির আছে হয়তো বা বের হয়ে গেছে বা কাল পশু বের হবে। আমাদের একটা বাচ্চা কবুতর আছে, বাচ্চা কবুতর কিরমিটা ওখানে রয়ে গেছে, রয়ে যাওয়ার কারণে কিরমিটা বের হইতে পারে না, কবুতরটা মারা গেছে। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা এই অবস্থা হয়েছে, দেখেন রক্ত বেরিয়ে গেছে এবং অনেক দুর্বলতা ভাবি করতেছে। এই বাচ্চারা যদি একটু বড় বাচ্চা হইতো, যে এরকম বাচ্চা যদি হইতো, তাহলে কিন্তু এই বাচ্চাটা মরতো না। পরে আমি যেটা করলাম, বাচ্চাটা নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর আপনি কিরমিটা বের করে দিলাম। বের করার পর দেখলাম কবুতরটা মারা গেল। এবং আপনার কবুতরে যে পানি আছে পানিও দিলাম, কিন্তু কবুতর বাচ্চাতে পারলাম না। কারণ হলো কবুতর যে লইতে পারে নাই, অবলতা লইতে না পারার কারণে এই কবুতরটা এইভাবে মারা গেছে। তো আপনারা যারা কিরমির গোস করানো অবশ্যই কিরমির গোস করাবেন। আপনারা মাসে 2 মাস পর পর অবশ্যই কবুতর কিরমির গোস করাবেন যদি কবুতর বাঁচাতে চান। তাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে। গত 3 বছর আমি এরকম করছি, যেমন 3 মাস পার হয়ে গেছে বা 4 মাস পার হয়ে গেছে, তারপরে আমি কিরমির গোস করছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কবুতরগুলো 3টা মারা গেছে 3 বছরে। খুব ভালো ভালো কবুতর, এগুলো থাকলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু করতে পারতাম। করোনার পরে কিছু কবুতর আছে আপনি দেখবেন যে এরকম জিম মেরে বসে রয়েছে, এগুলো মূলত দুর্বলতা। এগুলোর জন্য কিছু আছে, মেডিসিন আছে, মেডিসিনগুলো যদি দিতে পারেন ইনশাল্লাহ আপনার কবুতরগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে, সব উঠিয়ে থাকবে, এতে কোনো সমস্যা নেই। কবুতরের কিডনি যদি পড়া যায় শরীর থেকে তাহলে ভালো। কবুতর ডিম বাচ্চা ভালো করে, কবুতরের খাবার দাবার ভালো খায়, কবুতরের ফিটনেসটা খুব ভালো থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে। তখন আমরা যেটা করি, আমরা থরের রুমে যে কবুতরগুলো আছে আপনারা দেখে। আর আপনারা কোনো সময় কবুতর যারা কিডনি কোর্স করাবেন চেষ্টা করবেন খালি পেটে করানোর জন্য, ঠান্ডা ওয়েদারে করালে ভালো। কিডনির হয়েছে কেমনি আপনারা বুঝবেন কেমনে? কবুতর দেখবেন অনেক সময় খাবার খাইতে আসে 3 পট, 30টা কবুতর 3 পট খাবার খাইতে আসে। হঠাৎ করে দেবেন কবুতরগুলো আপনার 2 পট খাবার খাইতে আসে, হাফ পট খাইতে আসে, কোনোটা খাবার খায় কোনোটা খাবার খায় না। একসময় কবুতরগুলো খিস খাই গেছে আছে, তখন কে বুঝেন যে আপনার কবুতরগুলো কিডনি হয়েছে। অনেক সময় দেখা যায় কবুতরগুলো ডিম পারে না, তখনই বুঝতে হবে যে আপনার কবুতর কিডনি হয়েছে, নগদে কিডনি গোস করা ফেলাবেন। আমি যেটা করি 2 মাস 10 দিন এর মধ্যে আমি করা ফেলাই, এর বাইরে আমি চাই না। যেমন এমন মেতে করেছি, জুন জুলাই দিকে আবার করাই দিব, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দিয়ে আবার করাবো, তাইলে আমরা হয়ে যাবে। আর কিডনি গোস করানোর পর দিয়ে কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো মানতে হবে। এটা আমি কাল পরশু দিন ভিডিওতে করে দিব এবং আপনাদের দেখাবো না। আর যেটা করবেন, কিডনি গোস করার পর দেওয়া কবুতরকে অবশ্যই ভালো মন্দ খাবার দিতে হবে, যেমন ছোলা, বুট, ডাবলি, ধান তো দিবেন, ধানের সাথে আইটেমগুলো মিলিয়ে দিবেন। আমরা এই ভিডিওটা কালে করবো এবং আপনাদেরকে দেখাবো। আর কিডনি কিন্তু একটা কবুতরের কিডনি থাকে হলো 2টা, একটা হলো ভালো, একটা হলো খারাপ। ভালোটা আর উপস্থিতি কমে যায়, তখন কিন্তু খারাপের উপস্থিতি বাইরে যায়, তখন কবুতরগুলো চিপসায়, কবুতর খাবার খায় না, কবুতরগুলো রুচি কমে যায়, কবুতর শুকায়, একসময় কবুতরগুলো মারা যায়। বিশেষ করে কবুতরগুলো মারা যায় আস্তে আস্তে কবুতর মারা যাবে, আপনি বুঝতে পারবেন না কবুতর মারা গেছে। এই কারণে একটা ডেট দিয়ে রাখবেন, ধরুন মের 5 বা সেপ্টেম্বরের 5 দিয়ে রাখবেন, ওখান থেকে 2 মাস হিসাব করে কবুতরকে দিয়ে দিবেন। আমরা একটু ভিতরে আমি কবুতরগুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে আমাদের কবুতরগুলা যা আছে সব করে কবুতরে দেখেন আমরা কিডনি কোর্স করাই নিছি। কিন্তু আমাদের সমস্যা হয়েছিল যে এই বাচ্চাটা, এখানে একটা গুলা বাচ্চা ছিল, ওই যে ওরকম জোড়াটা, ওর সমস্যা হয়েছে, মানে এমনভাবে কিডনি হয়েছে যে কিডনিটা বাইরেতে পারে নাই, বাইরেতে না পারার কারণে কবুতরটা মারা গেছে। যদি বাইরেতে পারতো তাহলে এই সমস্যা হতো। বড় কবুতর আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। আর আমি 2টা ওষুধ খুবই ভালো এবং খুবই ভালো পাইছি। এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন অ্যালবেন, এই ওষুধটা খুবই ভালো। আর একটা ফ্যালবিন, এই 2টা ওষুধই ভালো। আমি অবশ্যই 2টা ভিডিও করছিলাম এবং আপনারা দেখাইছি। এই ওষুধগুলো আপনারা দিবেন, লিটারে 2 ml করে দিলে হবে, আর কিছু লাগবে না। একদম A to Z যদি কিডনি থাকে ইনশাল্লাহ বের হবে। কারণ কবুতরে দেখেন আমরা দিছি, দেখেন পানি হাঁকতেছে, একটু সবুজ পায়খানা করতে, এর জন্য সমস্যা না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারা যেটা করবেন গিট দিবেন আর সবুজ চুনা পায়খানা ওষুধ দিলে হয়ে যাবে। এই ওষুধগুলো যদি দিতে পারেন ইনশাল্লাহ হবে। আর কালকে আমি স্পেশাল একটা ভিডিও করবো, এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো। কালকের জন্য আপনারা ওয়েট করেন, ইনশাল্লাহ দেখলে হবে। খুব ভালো একটা ওষুধ আমি আনছি, ওষুধটা আমি দেখাবো। এদিকে আমাদের কবুতর বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে যেতেছে,
মা উঠাই দিছি। যে এখানে দেখেন বাচ্চা একটু বেশি কম খাইতেছে, এই কারণে একটা রাখছি, বাকিগুলো যে জায়গায় দিয়ে দিছি চেঞ্জ করে দিছি। এখানে একটা বাচ্চা কত ছোট। এটা একটা ভিডিও আসবে কাল পরশু বা পরশু দিন, আপনাদের দেখাবো যে আমরা কি করতেছি না করতেছি। আর এদিকে খাবার দিয়ে দিছি, খাবার দেন খাইতেছে। এই যে কবুতরটা একদম ওয়েদারটা ঠিক রেখে তারপরে কিডনি গোষ্ঠ করে নেবেন, তাহলে ইনশাল্লাহ হবে। আর এখানে দুটো ডিম পারছে দেয় সর। আপনাদের মনে আছে কি না, দুইটা কবুতর নিচে ছিল, ওই যে ভয় পেয়েছিল, কবুতর দুইটা ডিম খেয়ে নিয়েছিল গুসাপে, দুইটা ডিম পারছে। আমরা ডেটও দিয়ে দিছি কবে করছে। ধরার সময় একটু বুঝা ধরবেন, কারণ বাড়ি মেয়েরা কিন্তু ডিমটা ফাটায় নেয়। আর এই বাচ্চাগুলো আমরা বের করে দিব এক দু দিনের ভিতরে। যেখানে একটা বাচ্চা দিছি ওখানে বাচ্চা বেশি খায়, এই কারণে ওখানে রেখে দিছি। নিচে দেন একটা দিছি, এর নিচে এখানে একটা দিছি। এই যে মুরগিটার কিন্তু আমরা কিনমে গোস করাই নিছি। এখন যে কবুতরগুলো থাকবে ধুমায় খাবে একদম, আগে যদি 1 পট খায় না 4 পট খাবে, আপনারা দিলে বুঝতে পারবেন। তো আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ হবে। কিছু কবুতর একটু জিম মেরে বসে থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনো সমস্যা নেই। এটা আপনারা ওষুধ দিলেই, আমি একটা ওষুধ নিয়ে আসছি, ওষুধটা আমি অবশ্যই খাওয়াই যাচ্ছি। ইনশাল্লাহ কাল পরশু আপনারা রিভিউ দেওয়ার চেষ্টা করবো যে ওষুধটা কীরকম। এই ওষুধটা আপনারা দিতে পারেন, দিলেই হবে ইনশাল্লাহ। দেখুন কবুতর খাইতেছে একদম ধুমায় খাবে, আগে থেকে মিনিমাম 100 গ্রাম হলে বেশি খাবে। আর আমরা যেটা করছিলাম যে এখানে এটা উঠাই দিই, যেহেতু আর ডুববে, এই পরবর্তীতে আমরা যে লবটা করব বা জোড়াগুলো দেবো এইভাবে দেওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব দেওয়া যায় কিনা এভাবে করার চেষ্টা করব, যাতে করে কবুতরগুলা সহজে বেরোতে পারে, সহজে ঢুকতে পারে। আমাদের বাইরে একটু যাই, বাইরে দেখেন কবুতর আছে, আমাদের কবুতরগুলা বসে রয়েছে। আজকে আমরা কবুতরগুলা ছাড়বো না এবং উড়াবো না, কবুতরগুলো আজকে রেস্টে থাকবে। 2 দিন আমি রেস্টে দিব, 2 দিন পরে তারপর কবুতরগুলো উড়াবো, কারণ এদের শরীর থেকে দখল চলে গেছে। এই দখল শরীর থেকে যে এইগুলা বের হয়ে গেছে, যেমন আমাদের শরীর থেকে ব্লাড বের হয়, ব্লাড বের হওয়ার পর আমরা কিন্তু দুর্বল হয়ে যাই। তারপর দোকানের কবুতরের বাচ্চা, ডিম, দুধ, তারপরে কচি মুরগি এগুলো খায়া তারপরে রক্তটা পূর্ণ করে, ঘাটতিটা পূর্ণ করার পর দিয়ে তারপরে আমরা সুস্থ হই, তারপরে আমরা সব কিছু করতে পারি। তো কবুতর ওরকমই, জনের শোল থেকে এগুলো বের হয়ে গেছে, আসলে ঘাটতি করতে হবে। ঘাটতির জন্য 2ভাবে করা যায়, একটা হলো খাবার দিয়ে করতে পারেন, আরেকটা হলো ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এগুলো দিয়ে করতে পারেন। আমি 2টা দিয়ে করবো এবং ইনশাল্লাহ আপনাদের 2টাই দেখানোর চেষ্টা করব। এই ছিল আমাদের ভিডিওটা, যত সময় আমরা দেখানোর চেষ্টা করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজতে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে নতুন আছে ওরা দেখতে পারে। আর কমেন্ট করবেন অবশ্যই, কমেন্টে কী ধরনের ভিডিও আপনারা প্রয়োজন ইনশাল্লাহ যতটুকু জানি আমি জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, নেক্সট কোনো দেখা হবে। আসসালামু আলাইকুম।